আপনারা সহিত করে লিখতে পারবেন না। সো আমরা ওইটা ইনশাআল্লাহ দোয়া করেন আমরা যাতে থাকে, কারণ হসপিটালটা হয়ে গেলে এখানে ট্রাফিক আমাদের এখন যা আছে এয়ার ট্রাফিক এটার অনেক বেশি হবে, এবং ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট এখানে করতেই হবে, বিকজ এখানে ইনিশিয়ালি কিন্তু চাইনিজরা তাদের টেকনিশিয়ান তাদের ডাক্তার দিয়ে চালাবে। সো দে উড লাইক টু ফ্লাই ইন, হচ্ছে না, হয়তো বা চায়না থেকে ডাইরেক্টলি সৈয়দ করে আসতে হবে। তো আমি ইমেন্স পোটেনশিয়াল দেখি অ্যাকচুয়ালি সৈয়দ নীলফামারীর জন্য। আমি রংপুর বিভাগের ভিতরে আমি এমনি বলছি না যে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা বানাইতে চাই আমরা নীলফামারী, and it is very much possible with right guidance এবং সবার সহযোগিতা পাইলে it is very much possible। 5 বছরই সম্ভব। আরেকটা ব্যাপারে আমি জোর দিচ্ছি ভাই, আমাদের নিরক্ষরতার ব্যাপারে, যে আমাদেরকে শিক্ষিত করতে হবে জাতিকে, এটা কোনো বিকল্প নাই আমাদের। দেখেন ভিয়েতনামের মতো দেশ আমাদের 4 বছর পরে স্বাধীন হয়েছে, তাদের শিক্ষার হার এখন 97% প্লাস। আমরা পারি না, শিক্ষিত করতে খুব কষ্ট। এমন সরকারের এমন প্রজেক্টস আছে যেগুলো আমরা ইজিলি অ্যাভেল করাতে পারি। সো আমরা নীলফামারীকে এইটাও আরেকটা টার্গেট যে আমরা আগামী 5 বছরে নীলফামারীকে চলে সবাই মিলে বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা বানাবো। খুব কঠিন কাজ নয়। আর আমরা বেকারদেরকে নিয়ে কাজ করবো, আমরা বিনোদনের জন্য কাজ করবো, শহরকে রিডেভেলপ করা, রিডিজাইন করার জন্য কাজ করবো। বাট আগে তো আমাদেরকে নির্বাচনটা পার হতে হবে, তার আগে আমাদের নির্বাচনটা পার হতে হবে। এই জন্য আপনারা যে সহযোগিতা দেখিয়েছেন, আপনারা এখানে এসেছেন, আপনাদের কথা বলেছেন, অনেক ধন্যবাদ। বিশেষ করে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা বড় ভাই আছেন, হচ্ছে নাকি নীলফামারীবাসী, আমরা গর্বিত নীলফামারীবাসী, আমরা গর্বিত নীলফামারী বানাতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ তৌফিক দিন। আল্লাহ হাফেজ।